আমি তো সব সময় বাজার থেকে গোটা জিরে ধনে এগুলি বাড়িতে এনেই গুঁড়ো করি। আর গুঁড়ো করার আগে অবশ্যই একটু ধুয়ে নিই, ধুয়ে শুকিয়ে তারপরই করি। তো আজকে জিরেটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, ধুয়ে একটু রোদ্রে দিয়েছিলাম। রৌদ্র উঠেছিল ঠিকই, কিন্তু শীতের সিজনের রৌদ্রটা সেই রকমভাবে আমাদের বেলকনিতে লাগে না। তো যতটুকু লেগেছিল মোটামুটি শুকিয়েছে। 2 দিন ধরে এটাকে একটু শুকিয়েছি। 2 দিন ধরে শুকাতেও ভালো করে কিন্তু শুকায়নি। গরমের সিজন হলে একদিনেই শুকিয়ে যায়, কিন্তু শীতের সিজন তো তাই 2 দিন রোদ্রে দেওয়াতেও কিন্তু ভালো করে শুকায়নি, একটু ভিজে ভিজে ভাব রয়েই গেছে। তাই জিরেগুলি কড়াইতে একটু ভেজে নিয়েছি, এই তো 4-5 মিনিটের মতো। যেহেতু ভিজে ভাব রয়েছে তার জন্য একটু 4-5 মিনিট লেগেই গেছে। তাছাড়া মশলা গুঁড়ো করার আগে হালকা একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আর সবজিতে ইউজ করলেও কিন্তু সবজিটা খুবই ভালো হয়। তো জিরে পাউডার করা তো হয়ে গেছে, কালকে একটু এটাকে রোদ্রে লাগিয়ে তারপরেই কৌটোতে ভরে রাখবো। তো এদিকে মশলা পাউডার করতে করতে এদিকে বরমশাই চলে এসেছে অফিস থেকে। আর আসার সময় 3 রকমের মাছ নিয়ে এসেছে, সাথে মাথাও। 2 ধরনের এনেছে, ছোট মাছ আর 1 ধরনের বড় মাছ। তো বড় মাছগুলি বলছে আমি ধুয়ে নেই, আর ছোট মাছগুলি কাটতে হবে, তুমি কেটে নিও। তো তার জন্যই বড় মাছ আর মাছের মাথাটা ধুয়ে নিচ্ছে। আর এদিকে এই যে ছোট মাছ, একটা মরলা মাছ আর একটা হয়েছে পোনা মাছ, এই 2টা মাছ এখন আমাকে কাটতে হবে। তবে মাছগুলি আজকে রান্না করতে হবে না, কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। তো চলো এখন কাটি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।